জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে সরব ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, এই ব্যাপারে বিসিবির জিরো টলারেন্স। ৩ সদস্যের তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি তার, যদিও অভিযোগ ওঠা ব্যক্তিদের পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, ৬৪ জেলা এবং ৮টা বিভাগের রাজধানীর একটি ৫ তারকা হোটেলে প্রথমবার ক্রিকেট কনফারেন্স। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি খেলাটার বিকেন্দ্রীকরণের চেষ্টা চালাচ্ছে জোরে সোরে। সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কিন্তু নারী দলে যৌন হয়রানির অভিযোগে হঠাৎ ক্রিকেট আঙ্গনে তোলপাড়। জাহানারা আলমের অভিযোগের পর তদন্ত কমিটি করেছে ক্রিকেট বোর্ড। নিপীড়নের ঘটনায় জিরো টলারেন্সের ঘোষণা সভাপতির। যেহেতু ২১-২২-এর ঘটনা ছিল এবং আমরা যতদূর জানি ২১-২২-এ এটা শেষ হয়ে গিয়েছিল, আর ক্রিকেট বোর্ডে এখনও কেউ, মানে আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে, ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনও আসেনি। তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি। তবে তদন্ত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই প্রশ্ন উঠছে। নারী দলের সাথে জড়িত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের পাশাপাশি অভিযুক্ত পরিচালক নাজমুল আবিদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনও। তদন্ত কমিটি সুপারিশ করলে যে কাউকে শাস্তি দিতে আপত্তি নেই বোর্ডের। কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করবো। অ্যাট দি সেম টাইম আপনার যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ ঘুরিয়ে পেঁচে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহায় করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। জাহানারা আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন, শুধু সেটা না, এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলোর রেকমেন্ডেশন দিবেন এবং ফার্দার স্টেপ আমরা তখন ডিসাইড করব। নারী ক্রিকেট অবহেলিত, সরল স্বীকারোক্তি বিসিবি বসের। একাধিক নারী পরিচালক না থাকার আক্ষেপ বোর্ড সভাপতির কণ্ঠে। মহিলা উইংসে মহিলা নেই, সো সেটা আমাদের লক্ষ্য শুধু না, আমাদের টার্গেট আছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।